আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? ইনশাল্লাহ ভালো আছেন, যদিও জানি আপনারা খুব টেনশনে আছেন, কারণ খুব সন্নিকটে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম। তো আজকের টপিকটা হলো পার্সেন্টেজ আইডেন্টিফাই। এখানে একটা ছোট্ট কথা লিখে রাখছি যে 20 মিনিটসে 2 মার্ক ঢাকা ইউনিভার্সিটির জন্য। এই কথাটা দেখে আপনাদের মনে হতে পারে যে এটা কি চাপাবাজি কিনা। না, আমি চাপা মারতেছি না, আসলেই 20 মিনিটে ঢাকা ইউনিভার্সিটির জন্য 2 মার্ক পাওয়া পসিবল। তো আসেন দেখি যে কিভাবে 20 মিনিটে 2 মার্ক ঢাকা ইউনিভার্সিটির জন্য পাওয়া যায়। তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। আর আমার নিজের সম্পর্কেও বেশি একটা ইন্ট্রো দিচ্ছি না, এখানে লেখাই আছে শামীম স্যার, দেখতে পাচ্ছেন। তো আমরা ক্লাস স্টার্ট করি। ফার্স্ট ওয়ান দেখেন, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাভব। এখানে অ্যাভব শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন, আমরা মূলত জানি যে অ্যাভব শব্দটা একটা প্রিপজিশনাল ওয়ার্ড অথবা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। তাহলে প্রিপজিশনটা কি? অথবা প্রিপজিশন অথবা অ্যাডভার্ব। কিন্তু এখানে এইটা প্রিপজিশন বা অ্যাডভার্ব নয়, এই অ্যানসারটা নাউন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কিভাবে এই প্রশ্নটা অ্যানসার নাউন হয় অ্যাভব? হ্যাঁ হয়, ফ্রম হলো প্রিপজিশন, ফ্রম শব্দটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি আপনারা একটা ওয়ার্ড পান সেটা অবশ্যই কি হবে? নাউন বা প্রোনাউন, কারণ প্রিপজিশন নাউন প্রোনাউন যুক্ত করে। দ্যাট ইজ হোয়াই এখানে অ্যাভব শব্দটা নাউন। এখন আপনারা অনেকে বলতে পারেন এটা অ্যাডভার্ব অথবা প্রিপজিশন কেন নয়? দেখেন, প্রিপজিশন কাকে বলে? প্রি যোগ পজিশন। প্রি অর্থ হলো পূর্বে, পজিশন অর্থ অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন, প্রোনাউন, জেরান্ড, ফ্রেজ। কিন্তু এখানে দেখেন নাউন নেই, প্রোনাউন নেই, জেরান্ডও নেই, ফ্রেজও নেই। তার মানে এটা কখনো, এখানে এই অ্যাভবটা কখনো প্রিপজিশন হওয়া পসিবল না। এখানে যেহেতু প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি? নাউন। এখন আপনারা আপনাদের এই এমসিকিউ মাঝখানে একটা মিনিট আপনাদের সময় নিয়ে রাখি, সেটা হলো বিগত 20 ইয়ার্স প্রশ্ন আপনারা যদি রিভিউ করেন ঢাবি, দেখবেন যে প্রতি বছরে পার্সেন্টেজ আইডেন্টিফাই ঢাকা ইউনিভার্সিটিতে আসে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা মিনিমাম একটা অথবা দুইটা আসতে পারে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একাধিক আসে। খুব রিসেন্টলি আমাদের একটা ইউনিভার্সিটির একটা অ্যাডমিশন টেস্ট গিয়েছে বিইউপিতে আপনারা দেখবেন যে 2 থেকে 3টা প্রশ্ন এসেছে। আপনারা বিইউপির যারা পরীক্ষা দিয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো আমরা যেহেতু আজকে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই বলতে পারেন হট টপিক। হট টপিক কেন? যে টপিকটা থেকে প্রতি বছর প্রশ্ন হয় সেটা অবশ্যই হট টপিক। ঠিক আছে, আমরা প্রশ্নগুলো দেখি। আমি আপনাদের আজকে ক্লাসটা সাজিয়েছি 20 এমসিকিউ দিয়ে। এই 20 এমসিকিউ গুলো বিভিন্ন বছরের বিগত সালের প্রশ্ন। যেমন এখানে এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে বসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসা। জাহাঙ্গীরনগরে এটা 2017তে আসা, এবং এটা রিসেন্টলি বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতেও আসছে। বিসিএস এর পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ঢাবিতে এবং রাবিতে, জাবিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ঘুরে ঘুরে আসে। এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বিভিন্ন সময় ঘুরে ঘুরে আসে, সুতরাং আমরা এখান থেকে কি পেতে পারি? কমন পেতে পারি। এবং এটা থেকে যদি কমন নাও পাই তাও কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? আমি যে রুলসগুলো আপনাদের বলতেছি এইগুলো যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আর যাই হোক আপনারা পার্সেন্টেজ আইডেন্টিফাই আজকের ক্লাসের পরে আর কখনোই মিস করবেন না। ওকে, আমরা সেকেন্ডটাই যাই। ডোন্ট টক লাইক দ্যাট। এখানে দেখেন যে লাইকটা কোন পার্টস অফ স্পিচ এখানে দেওয়া আছে? ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন অথবা নাউন। নরমালি আমরা স্টুডেন্টে কি চিন্তা করি? লাইক তো সারা জীবন পড়ে আসছি ভার্ব, তাহলে স্টুডেন্টে কি মানে? এটা ভার্ব মানে। এবং আরো লাইক শব্দটা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হয়। তাহলে কিছু স্টুডেন্ট কি মানে? ভার্ব মানে। কিছু স্টুডেন্ট কি মানে?
এইটা অ্যাডভার্ব হবে, কিন্তু অতি কষ্টের বিষয় যে এইটা ভার্ব অথবা অ্যাডভার্ব কোনোটিই নয়। কেন কোনোটা নয়, প্রশ্নটা আমাদের এটা। এখন দেখেন এই যে টক শব্দটা দেখতেছেন, দ্যাট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট যুক্ত করতে পারে না। অবজেক্ট মানে হলো নাউন বা প্রোনাউন। তাহলে এখানে যেহেতু দ্যাট এই শব্দটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এখানে এই কখনোই টক শব্দটা দ্যাটকে যুক্ত করতে পারবে না। তাহলে আমরা এখানে লাইফটা কি, ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো নাউন বা প্রোনাউন পান, মাঝখানে বসবে হলো প্রিপজিশন। যেমন এটাতে আমরা খুব ছোট্টবেলার একটা উদাহরণ আপনাদের দিতে পারি, মজার একটা উদাহরণ। কোনটা? যেমন আমরা মায়ের কোল থেকে পড়ার পরেই যখন স্কুলে যাই, প্রথম বাক্যটা শিখি হি গোজ টু স্কুল। গোজ শব্দটা ইনট্রানজিটিভ ভার্ব আর স্কুল শব্দটা কি, নাউন। তাহলে স্কুল আর গোজ মাঝখানে কি বসছে, প্রিপজিশন টু। তাহলে এখানে টক আর দ্যাট, দ্যাট হলো প্রোনাউন আর টক হলো ইনট্রানজিটিভ ভার্ব, মাঝখানেরটা কি, প্রিপজিশন। তাহলে এখানে লাইক শব্দটা কি, লাইক শব্দটা প্রিপজিশন। যদি এরপরেও কেউ না বুঝে থাকেন, খুব টেনশন করার কোনো দরকার নাই। আপনারা আমার চ্যানেলের নিচে আপনারা কমেন্টস করে দিবেন কোন এমসিকিউটা বুঝেন নাই, আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিব। অথবা এর বাইরেও যদি ইংলিশের কোনো টপিকে আপনাদের প্রবলেম হয়ে থাকে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট রিলেটেড, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এমসিকিউ থার্ড, দেখেন এই প্রশ্নটা আপনার মেডিকেলেও আসা, ঢাবিতেও আসা এবং রাজশাহীতেও আসা। এখন স্টিল ওয়াটার্স রান ডিপ, মজার একটা বিষয়। আমি আজ থেকে 3 দিন আগে আমার ব্যাচের স্টুডেন্টদের পড়াতে যে একটা নাম করা বইয়ে আমি এটা লিখে দেখেছি এটা অ্যাডভার্ব। কিন্তু মজার ব্যাপার কি জানেন, স্টিল শব্দটা এখানে অ্যাডভার্ব না। স্টিল শব্দটা অনেক কিছু হয়। এই স্টিল শব্দটা কনজাংশন হয়, স্টিল শব্দটা অ্যাডভার্ব হয়, স্টিল শব্দটা প্রিপজিশন হয়, স্টিল শব্দটা অ্যাডজেক্টিভ হয়। নরমালি স্টিল শব্দটা এই পার্সোনালিটিগুলো সবচেয়ে বেশি হয়। এখন আমার প্রশ্ন, এটা কি প্রিপজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এখানে আপনারা একটা শর্ট ট্রিক্স অবলম্বন করবেন। সেটা কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা পূর্ণাঙ্গ এক্সপ্রেশন। একটা পূর্ণাঙ্গ এক্সপ্রেশন মানে যে বাক্যের কোনো কিছু অভাব নেই, সেই বাক্যের শেষে অথবা শুরুতে যদি কোনো ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডটা যদি একটা মাত্র ওয়ার্ড হয়, কয়টা ওয়ার্ড, অনলি ওয়ান। আমার কথাটা মনে রাখবেন, একটাই যদি ওয়ার্ড হয় সেটা হয় হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কেন জানেন, মানে যে বাক্যের কোনো কিছু অভাব নেই সেই বাক্যে একটি ওয়ার্ড আসলে সেটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বই কেন হয় জানেন? এটা একটু মজার ব্যাখ্যা আছে। সেটা হলো যে বাক্যের কোনো কিছু অভাব নেই সেই বাক্যে অ্যাকচুয়ালি তার কোনো ব্যক্তি বা কোনো বস্তু সম্পর্কে আসলে হাওয়া দেওয়া হয়। হাওয়া দেওয়া বুঝান, আমি গ্রামের ভাষায় বলি, সেটা হলো পাম মারা। পাম যেমন আমি বললাম একটা মেয়ে, সে একটি মেয়ে, তারপরে বললাম খুব কিউট মেয়ে, অথবা সে গান গায়, নাইসলি গান গায়। এই যে নাইসলি অথবা কিউট এই শব্দগুলো কি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। নাইসলি শব্দটা অ্যাডভার্ব এবং কিউটটা হলো অ্যাডজেক্টিভ। যখন একটা বাক্যে অতিরিক্ত কোনো ওয়ার্ড আসে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তার মানে একটা পূর্ণাঙ্গ এক্সপ্রেশনের শেষে অথবা শুরুতে যদি কোনো ওয়ার্ড আসে সেটা হবে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখন আপনাদের এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি জানি, সেটা হলো যে স্যার আমরা বুঝবো কি করে যে এই বাক্যটা শেষের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এইটা ধরার একটা শর্ট ট্রিক্স আছে। দেখবেন যদি লাস্টে বসে তাহলে ওর অবজেক্ট সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে হবে কি, অ্যাডজেক্টিভ, এবং যদি ভার্ব সম্পর্কে তথ্য দেয় তাহলে হবে অ্যাডভার্ব। ঠিক ইন দ্য সেম ওয়েতে যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় তাহলে হবে কি, অ্যাডজেক্টিভ, আর ভার্ব সম্পর্কে তথ্য দিলে হবে অ্যাডভার্ব। কেন এটা? কারণ অবজেক্ট হয় হলো নাউন প্রোনাউন, সাবজেক্ট হয় হলো নাউন প্রোনাউন। এখন আপনারা দেখেন নাউন বা প্রোনাউন সম্পর্কে যে তথ্য দেয় তার নাম কি, অ্যাডজেক্টিভ, আর ভার্ব সম্পর্কে যে তথ্য দেয় তার নাম হলো অ্যাডভার্ব। এখন এই বাক্যটার ব্যাখ্যাটা দেখেন, স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে স্টিলটা কাকে বলতেছে, ওয়াটার্স কে বলতেছে। তাহলে ওয়াটার্স শব্দটা কি, নাউন, সুতরাং এখানে স্টিল শব্দটা হবে হলো অ্যাডজেক্টিভ। এখানে অ্যানসারটা অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন।
নাম্বার 4, খুব দারুণ একটা বাক্য, এটা বিসিএস এর প্রশ্ন, ঢাবির প্রশ্ন, রাবির প্রশ্ন, জাবির প্রশ্ন, বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বিভিন্ন সময় এই বাক্যটা আসছে। খুব দারুণ একটা বাক্য, এই বাক্যটা প্রায় সময় আসে। এই বাক্যটা আসার একটা রহস্য আছে। রহস্য কি জানেন? আমরা খুব ছোট্টবেলা থেকে যখন একটু একটু করে গ্রামার শেখা শুরু করছি, তখন থেকে শিখছি বাট মানেই কনজাংশন। আসলে কি তাই? বাট মানেই কি কনজাংশন? না, বাট মানেই কনজাংশন নয়, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। যেমন দেখেন, আমরা বাট ওয়ার্ডটা নরমালি চিনি হলো কনজাংশন হিসাবে, কিন্তু বাট ওয়ার্ডটা কনজাংশন হয়, অ্যাডভার্ব হয়, রিলেটিভ প্রোনাউন হয়, অনেক কিছুই হতে পারে। তো এখানকার বাটটা কি? বাট প্রিপজিশনও হয়। এখন বাট অনেক সময় ভার্ব হয়, বাট নাউনও হয়। আমরা এই বাটটা কি? এই বাটটা কি কনজাংশন, অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, প্রিপজিশন, ভার্ব না নাউন? কিভাবে বুঝবো? দেখেন এখানে আছে লাভস। এই লাভ শব্দটা কি? লাভ শব্দটা হলো ভার্ব, আর এই বাট শব্দটা এখানে সাবজেক্টের কাজ করতেছে। আপনারাই বলুন, কনজাংশন কি কখনো সাবজেক্টের কাজ করতে পারে? না, কনজাংশন কখনোই সাবজেক্টের কাজ করতে পারে না। আসলে সাবজেক্টের কাজ করার পৃথিবীতে দুইটা পার্সেন্টেজ শুধু ক্ষমতা আছে, তার নাম নাউন অথবা প্রোনাউন। কিন্তু এখানে বাটটা তাহলে হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। তার মানে এখানে অপশনে নাউন এবং প্রোনাউন কোনোটাই নেই। তার মানে এখানে এই তিনটাই ক্রস, এখানে অ্যান্সার হলো নান। এখন একটা প্রশ্ন হতে পারে আপনাদের, তাহলে আপনি তো বললেন বাট নাউনও হয় প্রোনাউনও হয়, তাহলে এখানে বাটটা কি নাউন হবে না প্রোনাউন হবে? বাটটা এখানে হবে প্রোনাউন, এবং সেই প্রোনাউনটার নাম হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ব্যাখ্যাটা কিছু একটা ডিপ ব্যাখ্যা আছে। রিলেটিভ প্রোনাউনটা অ্যাকচুয়ালি টুইন কাজ করে। সে কিভাবে কাজ করে? সে নিজের সাবজেক্ট অথবা অবজেক্ট হবে প্লাস কনজাংশনের মতো কাজ করবে। দেখেন এই বাটটা কিভাবে রিলেটিভ প্রোনাউন। দেখেন দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই। হু ডাজ নট লাভ হার চাইল্ড, তার মানে এই বাটটা বসতে হলো হু ডাজেন্ট এর পরিবর্তে। হু কি? হু হলো রিলেটিভ প্রোনাউন, তার মানে এখানে হু যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে বাট কি? রিলেটিভ প্রোনাউন। তাহলে বাটটা এখানে কিভাবে রিলেটিভ প্রোনাউন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি নেক্সটে যাই। His answer was a decided no. এই বাক্যটা জাবিতে আসছে, এটার একটা অল্টারনেটিভ বাক্য। এই বাক্যটা মূলত 2023-এ রাজশাহী ইউনিভার্সিটিতে আসা এই বাক্যটা। এখন এইটা জাবিতে এইটার আরেকটা অল্টারনেটিভ বাক্য আছে, সেই বাক্যটা আসছিল জাবিতে এসেছিল। এই বাক্যটা এইভাবে, আই উইল নট টেক এ নো। দেখেন আসলে এই বাক্যটার এই বাক্যটা সেম টু সেম। কিভাবে সেম? এ কি? আর্টিকেল। আর্টিকেলের পরে একটি যদি ওয়ার্ড থাকে সেটা মাস্ট বি নাউন হবে, আর আর্টিকেলের পরে এ এন দা, এরপরে যদি ওয়ার্ড থাকে দুটি তাহলে লাস্টেরটি হবে নাউন এবং তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এরপরে ওয়ার্ড ছিল একটা, এটা কি ছিল? নাউন। এখানে এরপরে ওয়ার্ড হলো দুইটা, এইটি নাউন এবং এটি অ্যাডজেক্টিভ। যেহেতু এইটাকে আইডেন্টিফাই করতে বলছে, দ্যাট ইজ হোয়াই নো নাউন। কিন্তু আমরা অনেক স্টুডেন্ট নো দেখলেই অ্যাডজেক্টিভ দিয়ে দিই। না, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা এমন না। কেন? নো অ্যাডভার্ব হয়, নো অ্যাডজেক্টিভ হয়, নো নাউন হয়, নো প্রোনাউনও হয়। অ্যাকচুয়ালি এইগুলো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ইটস ওকে। আমরা নেক্সট দেখি। অসাম একটা প্রশ্ন ভাইয়া, অসাম ডিয়ার স্টুডেন্ট, এটা অসাম একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা অনেক সময় আইবিএতে এই ধাঁচের প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো যখন আসে তখন মোটামুটি সব স্টুডেন্টরাই ভুল করে। প্রতি 100 স্টুডেন্টসের মধ্যে শিওর থাকবেন আপনি 99% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে। এবং খুব অপ্রিয় হলেও সত্য, এগুলো আমাদের ইংলিশ টিচারও মাঝে মাঝে ভুল করে বসে থাকি। আমরা কেন ভুল করে জানেন? আমরা নর্মালি অ্যাসটা শিখে রাখি দুইটা অথবা তিনটা পার্সোনাল স্পিচ, তার নাম আমরা অ্যাসটা শিখে রাখি কনজাংশন হিসেবে, অ্যাসটা শিখে রাখি হলো প্রিপজিশন হিসেবে, এবং অ্যাসটা শিখে হলো অ্যাডভার্ব হিসেবে। কিন্তু মজার বিষয় এটা,
প্রিপজিশন, অ্যাডভার্ব এবং কনজাংশন কোনোটাই না। এইটা তাহলে কি? দেখেন এখানে কি বলতেছে, শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। এই অ্যাজ এর অর্থ যখন কারণ তখন সেটা কনজাংশন, অ্যাজ এর অর্থ যখন মতো তখন কি অ্যাডভার্ব। তো এই অ্যাজটা বসতে দেখেন হুইচ অথবা হোয়াট এর পরিবর্তে বসছে অ্যাজটা। কিভাবে বসছে? শি লাইকস দ্য সেম কালার হোয়াট আই ডু। সে ওই কালারটাই পছন্দ করে যেটা আমি করি। হুইচ আর হোয়াট এই দুটা ক্লজ মার্কার ব্যবহার হয় রিলেটিভ প্রোনাউন হিসেবে। তার মানে এটা কনজাংশনও নয়, এটা অ্যাডভার্বও নয়, এটা প্রিপজিশন নয়, এর নাম হলো রিলেটিভ প্রোনাউন। এখন এই টাইপের প্রশ্নগুলো যখন আসে একটু সিনসিয়ারলি দেখাবেন। নরমালি স্টুডেন্টরা এই বাক্যটা কনজাংশন দেয়। কেন দেয় জানেন? মজার একটা বিষয়, তারা চিন্তা করে শি লাইকস দ্য সেম কালার, এইটা একটা সেন্টেন্স, আই ডু এইটা একটা সেন্টেন্স। হ্যাঁ অফকোর্স আই ডু এবং শি লাইকস দ্য সেম কালার দুটাই সেন্টেন্স, কিন্তু একটা জিনিস দেখেন এখানে ডু এর কোনো অবজেক্ট নেই। তার মানে রিলেটিভ প্রোনাউনের কাজ হলো সাবজেক্ট অথবা অবজেক্ট প্লাস কনজাংশনের মতো কাজ করা। রিলেটিভ প্রোনাউনটা অ্যাকচুয়ালি টুইন কাজ করে, সে বাক্যের কি হবে, সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে প্লাস সে কি কনজাংশনের মতো কাজ করবে, তার নাম রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে অ্যাজটা বসছে দেখেন কারণ হিসেবে বসে নাই, কিন্তু শি লাইকস দ্য সেম কালার, সে ওই কালারটাই পছন্দ করে যেটা আমি পছন্দ করি। তাহলে এজ এর অর্থ কি এখানে কারণ আসলো না, যেটা আসলো। আর যেটার ইংলিশ কি হুইচ, যেটার ইংলিশ কি হুইচ কি রিলেটিভ প্রোনাউন, এখানে অ্যাজ কি রিলেটিভ প্রোনাউন। পার্সোনাল আইডেন্টিফাই গুলো ঢাবিতে, রাবিতে, চাবিতে এইভাবে আসে। দ্যাট ইজ ওয়াই আমাদের স্টুডেন্টরা সবগুলোই ভুল করে বসে থাকে। এইগুলো অবশ্যই ভুল করা যাবে না। তাহলে কিভাবে আপনারা 20 মিনিটে 2 মার্ক পাবেন, আশা করি কিছুটা হলো আইডিয়া আসতেছে আপনাদের। ঠিক আছে, আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত, ইনশাল্লাহ 20 মিনিটসে আপনারা 2 মার্ক ক্যারি করতে পারবেন। এবার দেখেন এই বাক্যটা এর আগের বারও মেডিকেল পরীক্ষায় এসেছিল। এই বাক্যগুলো এত জনপ্রিয় বাক্য যে ম্যাক্সিমাম সময় বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বিসিএস এই বাক্যগুলোই ঘুরে ঘুরে আসে। কেন আসে? এবার এখানে দেখেন আফটার এজেস শেল সিং হিজ গ্লোরি। এখন এখানে একটু আগে আপনাদের শিখেছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে একটা পূর্ণাঙ্গ এক্সপ্রেশনের পরে এখানে অথবা এখানে যদি কোনো ওয়ার্ড আসে সেটা কি হবে, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্নটা এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? আমি বারবার বলতেছি যদি এই সাবজেক্ট সম্পর্কে বলে তাহলে হবে অ্যাডজেক্টিভ। কেন হবে? কারণ সাবজেক্ট মানে হলো নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডটা তথ্য দেয় তার নাম হলো অ্যাডজেক্টিভ। আর যদি সেন্টেন্সের শুরুতে বসে এই ভার্ব সম্পর্কে তথ্য দেয় তার নাম হলো অ্যাডভার্ব। কারণ আমরা জানি যে অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে, এই জন্য এটি কি অ্যাডভার্ব হবে যদি ভার্ব সম্পর্কে তথ্য দেয়, আর নাউন প্রোনাউন সম্পর্কে যদি তথ্য দেয় তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন ডিয়ার স্টুডেন্টস আপনারা দেখেন যে আফটারটা, এটাকে আমি অ্যান্সার বলবো? আমার তো এটা অ্যান্সার বলার কথা না, আমার মনে হয় আপনারা অলরেডি অ্যান্সার বুঝে গেছেন। আফটারটা কাকে বলতেছে বলেন তো? এজেস কে বলতেছে। এইটা কি অক্সিলারি ভার্ব, এইটা কি এখানে সাবজেক্ট, আর আফটার কাকে বলতেছে? এজেস। আফটার এজেস তাহলে কি নাউন সম্পর্কে বলতেছে, তাহলে অ্যান্সার কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যান্সার আফটার কি অ্যাডজেক্টিভ। নরমালি আফটার শব্দটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে অ্যাডভার্ব দেয়। আফটার শব্দটা ব্যবহারই হয় আফটার শব্দটা আফটার শব্দটা নরমালি ব্যবহার হয় প্রিপজিশন অথবা অ্যাডভার্ব হিসাবে, কিন্তু এখানে প্রিপজিশন এবং অ্যাডভার্ব নয়। কেন নয়? এখানে আফটার শব্দটা এজের সম্পর্কে তথ্য দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। নেক্সট, ওকে, নাইস একটা সেন্টেন্স, এটা অনেকবার বিভিন্ন ভার্সিটিতে এসেছে। আপনারা এই বাক্যগুলো গুগলে বা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন, দেখবেন যে বাক্যগুলো খুব জনপ্রিয় বাক্য, বিভিন্ন সময় এই বাক্যগুলো আসতেছে। এই বারটা কি? এই বারটা হলো অ্যাডভার্ব। এখানে কেন অ্যাডভার্ব? কারণ ইজ হলো
লিঙ্কিং ভার্ব, আর এ হলো আর্টিকেল। আর্টিকেল হলো অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব ছাড়া আর অন্য কোনো ওয়ার্ড বুঝতেই পারে না। এইটা গেল এর গ্রামাটিক্যাল ব্যাখ্যা। এ বাদেও কিছু শর্টকাট চুরিবিদ্যা আছে, সেটা আপনাদের শিখায়, মজা করে শিখায়। দেখেন, এই বারটা বসছে অনলির পরিবর্তে। অ্যাকচুয়ালি মজার একটা বিষয় আপনারা মনে রাখবেন, অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমরা চোখে যা দেখব এর বাইরেও অনেক কিছু বসে। অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড বসছে একভাবে, কিন্তু আসলে সেই ওয়ার্ডটা সেইটা নাই। এর আগের বারটা দেখেছিলাম হু ডাজ নট এর পরিবর্তে বসছিল, আর এই বারটা অনলির পরিবর্তে বসছে। এই বারটা দেখেন অনলির পরিবর্তে হচ্ছে হি ইজ অনলি এ চাইল্ড। অনলি শব্দটা কি? অ্যাডভার্ব। তাহলে এখানে বার্ড শব্দটা কি? অ্যাডভার্ব। নেক্সট, এখানে দেখেন আই নো হোয়ার হি লিভস। এইটা গতবার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চেন। এটা সি ইউনিটের কোশ্চেন ডিউ এর। দেখেন আই নো হোয়ার হি লিভস, এই নোটা আই নো হোয়ার হি লিভস, এইটা দুইভাবে প্রশ্ন আসতে পারে। এটা কোন ক্লজ সেটা আসতে পারে, এটা মূলত নাউন ক্লজ, এটা নাউন ক্লজ। বাট এখানে আমি ক্লজ আইডেন্টিফাই দিই নাই, এখানে দিয়েছি হোয়ারটা কোন পার্টস অফ স্পিচ, এটাও আসে। এখন নর্মালি আমরা স্টুডেন্টরা ডাব্লিউএইচ দিয়ে যদি কোনো বাক্যকে যুক্ত করি, আমরা সবাই দিই রিলেটিভ প্রোনাউন। কিন্তু মজার একটা বিষয়, ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্সে যুক্ত করা হয়, তখন তিনটা পার্টস অফ স্পিচ হয়। তার নাম রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডভার্ব। এখানে একটা মজার জিনিস রাখবেন যে রিলেটিভ অ্যাডভার্ব ওয়ার্ড চারটা: হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। ডাব্লিউএস এর এই চারটা ওয়ার্ড দিয়ে যদি দুইটা বাক্য যুক্ত করা হয়, সেটা হবে রিলেটিভ অ্যাডভার্ব। সেটা কি হবে? রিলেটিভ অ্যাডভার্ব হবে। তাহলে এখানকার হোয়াইটটা কি? রিলেটিভ অ্যাডভার্ব। আমরা সবসময় আমাদের বন্ধু বান্ধবী বা যে কোনো ফ্রেন্ড সার্কেল সবসময় এই বাক্যটা আমরা বলে, দেখছেন, সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, সবসময় এটা আমরা ইউজ করি। এখন এইটা নর্মালি এই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে শিখিয়ে রাখছি, অথবা কিছু কিছু জায়গায় এটা আমরা দেখছি অ্যাডভার্ব, কিন্তু এর বাইরেও অনেক ইউজ হতে পারে। এই শব্দটা এখানে কি? আসলে এই শব্দটা এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোনোটাই নয়। কেন নয় জানেন? এখানে এইটা কি? ভার্ব। এটা কি? ভার্ব। আর এইটা কি? সাবজেক্ট। সাবজেক্ট ইকুয়াল টু নাউন অর প্রোনাউন। যেহেতু সাস শব্দটা ওয়ার্ডটা নাউন না, তাহলে এখানে অ্যানসারটা কি হবে? প্রোনাউন। তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, ভার্ব হবে না। এই ওয়ার্ডটা এখানে কি? প্রোনাউন। তার মানে অ্যানসার হলো নাউন, নাউন অর প্রোনাউন। যদি আপনারা এরপরেও না বুঝেন, এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরেও যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি সলভ করে দিব। এইটা ঢাবির প্রশ্ন, বিগত সালে ঢাবিতে এসেছে এই প্রশ্নটা। এখানে লেখা আছে দেখেন, হুইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। তার মানে এই শব্দটার মধ্যে চারটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সবগুলোই কি? ফাইন থেকে। এটা ফাইন হলো বেজ ওয়ার্ড, অরিজিন। এর কোন ফাইনটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? দেখেন এখানে লেখা আছে, আমি আপনাদের একটু আগে বলছি আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হয়। এই ফাইনটা হলো নাউন। কেন নাউন? প্রিপজিশন আর আর্টিকেল এ এন অথবা দা, এর মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেটা বসে হলো দেখেন আর্টিকেল এ এন দা এবং প্রিপজিশন, এর মাঝখানে যে ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটা বসে হলো নাউন।
তাহলে এই ফাইনটা হলো কি নাউন, তাহলে আমাদের এইটা অ্যান্সার নয়, কারণ আমাদের অ্যান্সার করতে বলছে কি অ্যাডভার্ব, সুতরাং অবশ্যই এটা অ্যান্সার নয়, ক্রস। এবার দেখেন দিস শার্ট সুইটস মি ফাইন, আমি একটু আগে বলছিলাম এইটা কি সাবজেক্ট, এই টোটালটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট, এটা একটা পূর্ণাঙ্গ এক্সপ্রেশন। তাহলে এখানে পূর্ণাঙ্গ এক্সপ্রেশন পরে যদি অতিরিক্ত কোনো ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডটা কি হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই ফাইন ওয়ার্ডটা কি মিকে বলতেছে না ভার্বকে বলতেছে? অবশ্যই এখানে ভার্বকে বলতেছে, দ্যাট ইজ ওয়াই এটা কি অ্যাডভার্ব, তার মানে আমাদের অ্যানসার বি। তারপরেও আমরা দেখে আসি যে সি এবং ডি তে কি আছে অপশন। দিস কোম্পানি ওয়াজ ফাইন্ড, এটা অক্সিলারি ভার্ব, দ্যাট ইজ হোয়াই এটা কি ফাইনাইট ভার্ব, তার মানে এটা কি ভার্ব। এবং এইটা এই ফাইনটা হলো, এটা হলো ইসটা হলো লিঙ্কিং ভার্ব এবং এই ফাইনটা হলো অ্যাডজেক্টিভ, তার মানে এইটা অ্যাডজেক্টিভ, এইটা ফাইনাইট ভার্ব, এইটা কি অ্যাডভার্ব, এইটা কি নাউন। সুতরাং এখানে আমাদের অ্যানসার বি। নেক্সট, সবসময় আমরা অজুহাত দেওয়া পছন্দ করি মানুষদের। দেখেন আমরা কি বলতেছি, হি ইজ উইলিং ইয়েট আনএবল, তার মানে তার ইচ্ছা আছে কিন্তু সে কি অসক্ষম। আসলে কি অসক্ষম কিনা জানি না, তবে বাক্যটাই এখানে ইয়েটটা কি। আমরা নর্মালি একটা জিনিস সেন্স কান্স করি যে কনজাংশন কাকে বলে। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কনজাংশন জয়েন টু সেন্টেন্স, বাট দিস ইজ রং আইডিয়া। শুধু কনজাংশন দুটো বাক্য যুক্ত করে যদি আপনি এইটুকু জেনে থাকেন, তাহলে আপনার ইনফরমেশন অনেক গেপ আছে, এটার মধ্যে এই আইডিয়াটা সম্পূর্ণ আইডিয়া না। কনজাংশন দুটো বাক্য যুক্ত করে, কনজাংশন ফ্রেজ যুক্ত করে এবং কনজাংশন মাঝে মাঝে একটা ওয়ার্ডও যুক্ত করে। কিন্তু যখন ফ্রেজ এবং একটা ওয়ার্ড দিয়ে পুরো বাক্যের এক্সপ্রেশন বোঝায়, তখন সেটাকে কি বলা হয়, কনজাংশন বলা হয়। যেমন দেখেন ইয়েট শব্দটা মূলত ব্যবহার হয় কনজাংশন হিসাবে এবং অ্যাডভার্ব হিসাবে, এই দুটা। তো এখানে ইয়েট শব্দটা কি, এখানে ইয়েট শব্দটা কনজাংশন, যদিও এখানে কোনো বাক্য নেই তারপরেও কনজাংশন। কেন কনজাংশন? দেখেন হি ইজ উইলিং ইয়েট আনএবল, এখানে আনএবল মানে কি হি ইজ আনএবল, হি ইজ আনএবল। তাহলে এই যে এই আনএবলটা টোটাল একটা বাক্যের এক্সপ্রেশন প্রকাশ করতেছে। যেহেতু এটা বাক্যের এক্সপ্রেশন প্রকাশ করতেছে, দ্যাট ইজ হোয়াই এখানে ইয়েটটা কনজাংশন, তার মানে এখানে অ্যাডজেক্টিভও নয়, অ্যাডভার্বও নয়, প্রিপজিশনও নয়, কনজাংশন। 20 মিনিটসে 2 মার্কস বলছি, কিন্তু ভিডিও করতে করতে আমার মনে হয়েছে কিছু মিনিট বেড়ে যেতে পারে, তো সঙ্গে থাকেন। মোর অফ আস ডাই ইন বেড, এখানে একটা জিনিস দেখেন, আমরা মোর শব্দটা দুইভাবে শিখছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আরো একভাবে শিখে রাখছি, সেটা হলো প্রোনাউন। এখন এই মোরটা এখানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না প্রোনাউন? এখন মজার একটা বিষয় দেখেন, এইটা কি ভার্ব, একটু লক্ষ্য রাখবেন, এই টাইপের প্রশ্নগুলো এখন খুব বেশি আসতেছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ভার্ব, আমরা জানি যে ভার্বের বামে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটার নাম হলো সাবজেক্ট, সেই ওয়ার্ডটার নাম কি বললাম, সাবজেক্ট। এখন ভার্বের বামে সাবজেক্ট থাকলেও এই ওয়ার্ডটা সাবজেক্ট না। কেন সাবজেক্ট না? কারণ এটা কি আছে, প্রিপজিশন। একটা বিষয় মনে রাখবেন, প্রিপজিশনের পরে কোনো সময় সাবজেক্ট বসে না, প্রিপজিশনের পরে বসে অবজেক্ট। তার মানে প্রিপজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা বসে, সেই নাউন প্রোনাউনটা অবজেক্ট, এটা মনে রাখবেন। অবশ্যই সবাই একটু স্টুডেন্টস একটু ভালো করে মনে রাখবেন আপনারা, প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা কি আমরা কি শিখছি, সবসময় শিখছি যে প্রিপজিশন প্লাস নাউন প্রোনাউন, মানে প্রিপজিশন নাউন প্রোনাউনকে যুক্ত করে। কিন্তু মজার একটা বিষয়, আপনারা এইভাবে না শিখে আমরা এইভাবে যদি শিখি তাহলে অনেক ভালো করবো। সেটা কি, প্রিপজিশন অবজেক্ট নাউন প্রোনাউন যুক্ত করে। কি নাউন প্রোনাউন? অবজেক্ট নাউন প্রোনাউন। তাহলে এইটা দেখেন, এই অবটা কাকে যুক্ত করছে, আস। অবটা কাকে যুক্ত করছে, আজকে। যদি অবটা যদি আজকে যুক্ত করে থাকে তাহলে এটা কি অবজেক্ট, তাহলে ডায়ের সাবজেক্ট কে মোর, আর সাবজেক্ট ইকুয়াল টু কি, সাবজেক্ট ইকুয়াল টু প্রোনাউন, সাবজেক্ট ইকুয়াল টু নাউন, সাবজেক্ট সমান সমান নাউন বা প্রোনাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, ভার্ব হবে না, নান অ্যান্সার হবে। তার মানে এটার অ্যান্সার হলো
প্রোনাউন। দে আর ম্যান, এটা এর আগের বার মেডিকেল আসা, এর আগের বারে এই বাক্যটা মেডিকেল আসা। দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার। এখানে দেখেন মজার একটা বিষয়, লাইকটা এখানে কোন পার্টস অফ স্পিচ? আমরা লাইকটা নরমালি ভার্ব হিসেবে চিনে থাকি, কিন্তু লাইকের অনেকগুলো ব্যবহার হয়। লাইক মূলত ব্যবহার হয় হলো ভার্ব, প্রিপজিশন, অ্যাডভার্ব। লাইকের ব্যবহার আসলে মূলত তিনটাতে ব্যবহার হয়, ভার্ব, প্রিপজিশন, অ্যাডভার্ব। কিন্তু অতি দুঃখের বিষয়, এখানে লাইক ভার্ব, প্রিপজিশন অথবা অ্যাডভার্ব কোনোটাই নয়, এখানে লাইক হলো অ্যাডজেক্টিভ। এখন আপনাদের প্রশ্ন যে লাইক কিভাবে অ্যাডজেক্টিভ সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব দেখেন, আপনাদের শর্ট টিক্স মনে রাখবেন। অ্যাডমিশন টেস্ট মানে কিন্তু শর্ট টিক্স, অ্যাডমিশন টেস্ট মানেই হলো শর্ট টিক্স। কারণ অ্যাডমিশন টেস্টে যদি আপনারা শর্ট টিক্স না শিখেন কখনোই প্রশ্ন সলভ করতে পারবেন না। কারণ আপনারা যদি গ্রামার ধরে ধরে আপনারা যদি রুলস মনে করে করতে যান তাহলে কখনো অ্যাডমিশন টেস্টে সময়টা আপনারা পাবেন না। সুতরাং শর্টকাট শিখতে হবে। শর্টকাটটা কি? এইটা কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হয় নাউন, আর প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে কি হয়? নাউন। নোট রাখবেন, এগুলো নোট করে রাখবেন। প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন। আর প্রিপজিশনের পরে যদি ওয়ার্ড থাকে দুইটা, কয়টা? দুইটা। প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে নাউন। এখন দেখেন প্রিপজিশনের পরে দুটো ওয়ার্ড থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ আর নাউন। এখন আপনাদের বলতে পারি, দেখেন অফ কি? প্রিপজিশন, এরপরে ওয়ার্ড আছে দুইটা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো দেখতেছি চারটা ওয়ার্ড, এক এক 2 3 4, কিন্তু আপনারা একটা দুইটা তিনটা এটা কখন কত পর্যন্ত কাউন্টিং করবেন জানেন? যতক্ষণ না আপনারা কনজাংশন পাবেন, যতক্ষণ না আপনারা আর্টিকেল পাবেন, যতক্ষণ না আপনারা প্রিপজিশন পাবেন, যতক্ষণ না আপনারা ভার্ব পাবেন। তাহলে আমরা কাউন্টিংটা কোন পর্যন্ত করব? ভার্ব, আর্টিকেল, কনজাংশন, প্রিপজিশন, এই পর্যন্ত পেলে ওই জায়গাতে আমরা স্টপ করতে হবে। তাহলে এন্ড যেহেতু কনজাংশন, তাহলে আমরা এই জায়গাটা স্টপ করে দিলাম, বাদ। তাহলে এবার দেখেন অপের পরে ওয়ার্ড কয়টা আছে? দুইটা, এইটা আর এইটা। তার মানে এখানে এইটা হলো নাউন আর লাইক হলো এখানে অ্যাডজেক্টিভ। এখানে লাইকটা কি বললাম? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যানসারটা কি? অ্যাডজেক্টিভ। নেক্সট দেখেন সিট ডাউন এন্ড রেস্ট এ হোয়াইল। এর আগে একবার বুঝিয়েছি, তারপরেও দেখলাম এই প্রশ্নটা বারবার আসে তাই দিয়েছি আপনাদের। এ কি? আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা কি হবে? নাউন। দেখেন হোয়াইলটা কি? নাউন। এটা নিয়ে আর সময় কেমন করলাম না, কারণ এই রুলসটা আমি এর আগেও একবার আপনাদের বুঝিয়ে দিয়েছি। দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা প্রায় সময় ভর্তি পরীক্ষায় আসে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, এটা প্রায় সব ইউনিভার্সিটিতে আসে। আপনি দেখবেন যে বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে গেলে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে এই বাক্যটা পাবেন আপনি, নাউনের মধ্যে। তো এই গোটা আসলে ভার্ব না নাউন। এখন প্রশ্নটা হলো কিভাবে আমাদের এই ভার্বটা না, এই যে ভার্বটা কিভাবে গোটা না, নাউন কিভাবে? নাউন হলো দা আর অফ, এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে তার নাম হলো ভার্বাল নাউন, তার নাম হলো ভার্বাল নাউন। তাহলে এখানে গোটা কি? নাউন। নোট রাখবেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা মজার একটা কোশ্চেন। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। আমরা জন্মগতভাবে খুব দুর্নীতিপরায়ণ একটা দেশে বসবাস করতেছি। এখানে মানিটা অধিকাংশ যারা আর্নিং করে, যারা অধিক মানি আর্নিং করে, তার মানে অধিকাংশ লোকই অসৎ। কথা সত্য। তো যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই। স্টুডেন্টরা আমরা একটু দেখি এখানে কি। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি। একটা জিনিস মনে রাখবেন, যদি প্রিপজিশনের পরে কখনো ভার্বের সাথে আইএনজি পান তাহলে সেটা অবশ্যই নাউন, কারণ এটার নাম হলো জেরান্ড। আর জেরান্ড নাউনের অংশ।
জেরান্ড নাউনের অংশ। তার মানে এটার অ্যান্সার কি? নাউন। অ্যাডজেক্টিভও নয়, ভার্বও নয়, নাউনও নয়, এটার অ্যান্সার নাউন। তাহলে এখানে আর্নিংটা কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর ইন হলো কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তার নাম কি? জেরান্ড। তার নাম কি? নাউন। নোট, এই নোটগুলো শিখবেন। আমি কি আপনাদের বলছিলাম যে 20 মিনিটসে ঢাবিতে 2 মার্ক। কেন বলছি? এই যে এই জিনিসগুলোর জন্য বলছি। কেন বলছি আপনাদের? কারণ আপনারা যদি সরাসরি এই বাক্যের মধ্যে থেকে কমন পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি আপনারা কমন নাও পান তাও আমি যে রুলস গুলো, ট্রিক্স গুলো দিচ্ছি না, এই ট্রিক্সে আপনারা পার্সেন্টেজে 100% পারবেন ইনশাআল্লাহ। 19 এইটাও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে আসা। এখানে বেটার্ড, বেটার্ড শব্দটা নরমালি কি হিসেবে ব্যবহার হয়? বেটার্ড শব্দটা অধিকাংশ সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, ভার্ব হিসেবে ব্যবহার হয়। বেটার, শুধু বেটার শব্দটা নাউন হিসেবেও ব্যবহার হয়। এখন এখানে বেটারটা কি? এখানে আছে হলো মি, আর মি এর পরে বেটার দেখার পরে অনেক স্টুডেন্ট ভাববে এটা ভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে, এরকম ভাববে। কিন্তু আসলে এটা অ্যাডজেক্টিভ না, এইটা এখানে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হওয়ার সম্ভাবনা। কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ না ভার্ব কিভাবে বুঝবো? দেখেন, একটা জিনিস আপনারা মনে রাখতে হবে, যে কোনো বাক্যকে কন্ট্রোল করে হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এইটা চিনতে পারলে আপনি বাক্যটা ধরতে খুব ইজি হয়ে যায়। এখানে দেখেন আছে হলো হুইচ। হুইচ কি? হুইচ হলো রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন যে বাক্যে থাকবে সেই বাক্যে মিনিমাম 2 ফাইনাইট ভার্ব থাকা লাগবে। 2 কি? ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব হলো প্রোভাইডেড। তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব আছে? নেই। তাহলে আরেকটা ফাইনাইট ভার্ব কি? এইটা। এইটা একটা ফাইনাইট ভার্ব নাম্বার 1, নাম্বার 2, দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা কি? ভার্ব। লাস্ট ওয়ান, এইটা 36তম বিসিএস এর কোশ্চেন্স, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, ঢাবির প্রশ্ন। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন। এটা যখন গুচ্ছ ছিল না তখনও এটা আপনার জগন্নাথেও এসেছে। এই প্রশ্নটা মিনিমাম বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 15 বার এসেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। এখন প্রশ্নটা হলো, যেমন বিসিএস এর প্রশ্নটা ছিল এই জায়গায়, আর ভার্সিটিতে যখন প্রশ্নটা এসেছিল তখন এই জায়গায়। আসলে এটা টোটাল টাইম সলভ করে দিচ্ছি। নো হলো ডিটারমিনার, আর ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে নাউনের জন্য, তাহলে এই বারটা হলো নাউন। আর দেখেন, ভার্ব ছাড়া কখনো বাক্য হয়? একটা জিনিস মনে রাখবেন, আমি একটু আগে বললাম যে একটা বাক্যকে কন্ট্রোল করে হলো ফাইনাইট ভার্ব। কখনো ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য হবে না। আপনারা মনে রাখবেন যে সবকিছুর মূলে কি? ফাইনাইট ভার্ব। তাহলে এইটা যদি হয় অ্যাডজেক্টিভ, এইটা যদি হয় নাউন, আর মি প্রোনাউন, এটা আসলে আপনাদের বলার দরকার আছে বলে আমি মনে করি না, আপনারা সবাই জানেন। তাহলে ভার্ববিহীন কি কখনো বাক্য হয়? কি স্টুডেন্টস, ভার্ববিহীন বাক্য হয়? বলেন, আপনারা বলেন, কমেন্টস করে বলবেন যে ভার্ববিহীন বাক্য হয় কিনা। ভার্ববিহীন কখনো বাক্য হয় না। অনেক সময় ভার্ব অদৃশ্য রাখা যায়, আচ্ছা সিস্টেম আছে কিছু যে ভার্ব অদৃশ্য রাখা যায়, কিন্তু ভার্ববিহীন কখনো বাক্য হয় না। তাহলে এইটা কি? ভার্ব। এইটা হলো ভার্ব। যেহেতু আমাদের আন্ডারলাইনটা এখানে ছিল, এইটার অ্যান্সার ভার্ব। এখন আপনাদের যেহেতু ভার্ববিহীন বাক্য হয় না বললাম, একটা বাক্য দেখায় রাখি যেটা ভার্ববিহীন হয়েছে। enough of this, এইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক সময় এই বাক্যটা আসে। এই এনাফটা নাউন, এইটা প্রিপজিশন, এইটা প্রোনাউন। এখানে কোনো ভার্ব নাই, কিন্তু এটা একটা বাক্য, কারণ এখানে অদৃশ্য আছে। হ্যাঁ, আই হ্যাভ এনাফ, আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস, এমন। এই জন্য ভার্ববিহীন অনেক সময় এক্সপ্রেশনটা হাইড রাখা পসিবল। তো ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পার্টস অফ স্পিচ কিভাবে প্রশ্নটা হয়। বন্ধুরা, এরকম আরো গুরুত্বপূর্ণ অনেক ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন
এবং আপনারা গুরুত্বপূর্ণ কিছু টিপস শিখে রাখেন। এখানে আপনাদের দুইটা খুব গুরুত্বপূর্ণ ওয়ে আছে যে আপনারা আমার চ্যানেলের নিচে যে টপিকটা নিয়ে আপনাদের প্রবলেম আছে সেই টপিকটার নাম লিখে দিলে আমি সেই টপিকটার আপনাদের ক্লাস নিয়ে দিব। সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ক্লজ আইডেন্টিফাই হতে পারে। যেমন ক্লজ আইডেন্টিফাই প্রতিবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। তো আপনারা যে টপিকটাই দিবেন না কেন সেই টপিকের আমি ক্লাস নিয়ে দিব। আপনারা শুধু কমেন্টসে আপনাদের জানাবেন কোন কোন টপিকে আপনাদের প্রবলেম আছে। কাইন্ডলি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের টপিকের প্রবলেমটা বলেন। এবং আমি যে ক্লাসটা আজকে নিয়েছি এখান থেকেও যদি কোনো প্রশ্ন আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ, বাই বাই, টাটা।